ব্লগ, আমার ফার্স্ট চ্যানেলের নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বারোদি প্লাস নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো মোটামুটি সবাই রেডি হচ্ছে, আমার রেডি হওয়া কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 6:45। আমাদেরকে 5:30টায় বেরোনোর কথা ছিল, অলরেডি আমরা লেট। তো চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে। বাসা থেকে বেরিয়ে আগে আমরা গাড়ির জন্য গ্যাস নিয়ে নিয়েছি, দেন আমরা সবাই মিলে বারোদির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বারোদিতে ঠিক আমাদের পৌঁছাতে 9টা বেজে গেছিলো। আর তারপর আমরা আমাদের পুজো কমপ্লিট করে ফেলেছি। তারপর আমরা একটি দোকানে গিয়েছি শপিং করার জন্য, ঠাকুরের জন্য। বাট ওইখানে দাম অনেক বেশি ছিল, বেশি মিন্স অনেক বেশি। তার জন্য আমার মা কিছু বারোদি মন্দিরের পাশে একটি দুর্গা মন্দির ছিল, যেখানে আমরা মাকে দর্শন করতে গিয়ে তারপর আমরা জানতে পারলাম এক সিদ্ধ ভোগের প্রসাদের জন্য লাইন দিতে হয়। আর লাইন দেখে আমরা সবাই নিচে বসে গেছি। আর এর মধ্যে আমার বোন তো আছে সেই আনন্দে। তারপর বাবা আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে। এত বছর আমরা এখানে আসি, বাট আমরা জানতেই পারি না এরকম একটা প্লেস আছে। 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা প্রসাদ পেয়েছিলাম অ্যান্ড তাড়াহুড়া করে খাচ্ছিলাম আমরা, কারণ আমরা ড্রিম হলিডে পার্কে যাওয়ার জন্য খুব লেট হয়ে গেছিলাম। আমরা 12টার দিকে রওনা হয়েছি অ্যান্ড ওইখানে গিয়ে পৌঁছাতে আমাদের প্রায় 2টো বেজে যায়। ফার্স্টে গিয়ে আমরা ওয়াটার পার্কে গেলাম, বাট ওয়াটার পার্কে এত ভিড় ছিল, তার জন্য আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করে ওয়াটার পার্ক থেকে বেরিয়ে আমরা পার্কের এক জায়গায় বসে ডিসাইড করছি কোথায় যাওয়া যায় নেক্সট। ফার্স্টে সবাই বলছিল যে আগে ভূতের বাড়িতে যাবে, বাট পরে ডিসিশন নেওয়া হলো যে আমরা জাম্পিং ক্যাটারপিলারে যাব। এন্ড আমরা চলে এলাম দ্য জাম্পিং ক্যাটারপিলারে, যেখানে আমার পাশে বসে আছে আমার মা, আর ডান পাশে আমার ভাই, আর বাম পাশে আমার কাকাতো ভাই, আর পিছনে একদম বসছে আমার কাকু আর আমার মামাতো ভাই। দাদা এদিকে এদিকে, ফাইনালি পাত্তা পেয়ে গেছি। অ্যান্ড দেন ইনি হচ্ছে আমার বিউটিফুল কাকি, অ্যান্ড তার পাশে বসে আছে আমার একটু ওয়েট, আমার কাকাতো বোন, যার নাম হচ্ছে আরাধ্যা, যাকে ফাইনালি দেখা গেছে। তারপর আমরা পার্কে কিছু বাদর দেখলাম। আপনারা কমেন্টে বলুন আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে বেশি বাদরের মতো দেখতে কাকে লাগে। তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, বাট আমরা ট্রেনেরই আশা পাচ্ছিলাম না। ট্রেনে উঠবো পদ্মা সেতু দিয়ে, বাট উঠতেই পারছিলাম না। তারপর আমাদেরকে রেল স্টেশনের সামনে এনে কতক্ষণ আরও বসিয়ে রাখে। ট্রেন আসছিল না, ট্রেন নাকি লেট। দেন অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ট্রেনে উঠতে পেরেছি। ট্রেনটা আমার কাছে খুব বোরিং ফিল হচ্ছিল, কিন্তু এমনি বাইরের পরিবেশ অনেক সুন্দর ছিল, দেখার মতো ছিল। আমি এনজয়ও করেছি, বাট আবার খুব বোরিং ফিলও করেছি। আমার বোন আমাকে বারবার বলছে ওই দেখ অনেক সুন্দর জিনিস দেখাচ্ছে, আমরা পদ্মা সেতু উঠেছি, এগুলো নিয়ে আমরা খুব এনজয় করছিলাম, হাসাহাসি করছিলাম। এবং এই পার্কের চারপাশে যে সবুজ প্রকৃতিটা আসলে অনেক সুন্দর। আর এই ট্রেনের চারপাশে আমরা এই সবুজ প্রকৃতিটা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে। এবং আপনারা যদি এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এবং এই রকেটটাতে ওঠার আমাদের কথা ছিল, বাট আমরা টাইম ম্যানেজমেন্টটা করতে পারি না, দ্যাটস ওয়াই আমাদের অনেক রাইড মিস হয়ে গেছে। আর আমার ভাইয়েরা এই রাইডে ওঠার জন্য 1.5 ঘন্টা লাইন দিয়েছে, বাট তারা লাইনের অনেক পিছিয়ে ছিল। অনেক কষ্ট করে আমরা উঠতে পেরেছি এই রাইডটাতে, অ্যান্ড এই রাইডটা আমরা খুব এনজয় করেছি, দেখলেই বোঝা যাচ্ছে আমরা কতটা এনজয় করেছি এই রাইডটাতে। তো এই রাইডটাতে আমরা কিছু ভালো পরিবেশ দেখতে পেয়েছি। এখানে যে নদীর চারপাশে আমাদের একটা আদর্শ গ্রাম, একটা গ্রাম হতে যে আমাদের কী কী প্রয়োজন হয় সব এখানে বোঝা গেছে। লাইক একটা গ্রামে একটা নলকূপের খুব প্রয়োজন, তারপর একটা ভালো মেলামেশা, একটা যে মানুষের মধ্যে যে মনোভাবটা ওটার প্রয়োজন, এগুলো একটা গ্রামে দেখা গেছে, যেটার নাম হচ্ছে আদর্শ গ্রাম। তারপর আমি আর আমার কাকাতো ভাই এয়ার বাইসাইকেলে রাইড করেছি। আমার ভাই আর আমার কাকাতো বোন একসাথে করেছে, আমার বাবা আর আমার মা একসাথে করেছিল। আমি মাঝখান পর্যন্ত যখন এসেছিলাম খুব নার্ভাস ফিল করছিলাম, এবং আমার হাত পুরো কাঁপছিল, ক্যামেরা পুরো কাঁপছিল। দেন আমরা ভূতের বাড়িতে আসছি ভূত দেখতে,
অ্যাকচুয়ালি ওইখানে যে ভূতগুলো ছিল এগুলো দেখে আমি যতটা মানে ভয় পেয়েছি তার চেয়ে বেশি ভয় পেয়েছি হচ্ছে ওইখানে থাকা মানুষগুলোকে দেখে। হঠাৎ করে যখন মানুষগুলোকে দেখছিলাম মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মানে মানুষগুলোকে দেখতে অরিজিনাল ভূতের মতো লাগছিল, যেসব ভূত ছিল এগুলোকে ভূতের মতো লাগছিল না। তারপর একটা সুন্দর দৃশ্য আমরা উপভোগ করেছিলাম। এখানে বিভিন্ন রকমের নৌকা করে দেখাচ্ছিল বিভিন্ন জিনিস, মানে আমাদের জীবনযাত্রা। এই জিনিসটা অনেক সুন্দর ছিল। আর এটার পরপরই আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। আমরা দেরি করিনি, আমরা এখান থেকে বের হতে 10:30 মতো বেজে গেছে। অ্যান্ড সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য।